জয় শ্রীকৃষ্ণ। প্রিয় মিত্র, চলো ভিডিও শুরু করার আগে প্রার্থনা করি। হে কৃষ্ণ, আজ এই ভিডিওর অমৃতবাণী যে শ্রবণ করবে তার উপর আপনার কৃপা সব সময় যেন বজায় থাকে আর তার দুঃখ কষ্ট দূর করে দিও। মিত্র, এই অমৃতবাণী শুনে মন থেকে জয় শ্রীকৃষ্ণ লিখে যেও কমেন্টে। যখন পৃথিবী ভারে নুঞ্জ, যখন মানুষের অন্তর থেকে হারিয়ে যায় সত্য, প্রেম আর ধর্ম, তখনই শ্রীকৃষ্ণের বাণী আবার ফিরে আসে আমাদের জীবনে আলোর দিশা হয়ে। শ্রীকৃষ্ণ কেবল মথুরা বা বৃন্দাবনের এক দেবতা নন, তিনি এক দর্শন, এক চেতনা, এক অনন্ত জাগরণ। তার প্রতিটি বাণী আমাদের জীবনের পথকে আলোকিত করে, আমাদের শেখায় কিভাবে ধীর মন, শান্ত হৃদয় আর সৎকর্মের মাধ্যমে নিজের ভাগ্যকে গঠন করা যায়। কর্ম করো, ফলের আশা করো না। কৃষ্ণের এই বাণী হল সমগ্র গীতার মর্ম। তিনি বলেন, তুমি তোমার কর্তব্য করো, কিন্তু কখনো ফলের চিন্তা করো না। এই কথার মধ্যে লুকিয়ে আছে অমর সত্য। আজকের দিনে আমরা সবাই ফল চাই, সাফল্য, অর্থ, নাম, খ্যাতি, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যদি মন শুধু ফলের দিকে থাকে তবে মন হারায় শান্তি আর কর্ম হারায় পবিত্রতা। যে নিজের কর্মে একাগ্র সে কখনো ব্যর্থ হয় না। তাই জীবনের যে পথেই থাকো না কেন, মন থেকে কাজ করো, নিঃস্বার্থভাবে করো, ফল নিজের সময়েই আসবে। যে নিজের মনকে জয় করতে পারে সে সারা বিশ্বকে জয় করতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, আসল যুদ্ধ বাইরের নয়, ভিতরের। শত্রু আমাদের বাইরে নন, ভেতরে। লোভ, ক্রোধ, অহংকার, হিংসা। যে নিজের মনের উপর নিয়ন্ত্রণ আনতে পারে সেই সত্যিকারের বিজয়ী। তুমি যদি নিজের রাগকে শান্ত করতে পারো, নিজের লোভকে দমন করতে পারো, নিজের অহংকারকে ত্যাগ করতে পারো, তবে তোমার কাছে কোনো বাধাই বাধা নয়। ভগবান কৃষ্ণ আমাদের শেখান, মনকে নিজের বন্ধু করো, না হলে মনই হবে তোমার সবচেয়ে বড় শত্রু। যে কখনো নিরাশ হয় না, ভয় পায় না, সেই সত্যিকারের ভক্ত। ভক্তি মানে শুধু ফুল দেওয়া বা নাম জপ নয়। ভক্তি মানে বিশ্বাস, অন্ধকার থেকেও আলোকে দেখা। কৃষ্ণ বলেন, যে মানুষ সুখে দুঃখে সমান থাকে, লাভ ক্ষতিতে বিচলিত হয় না, ভয় পায় না, সেই প্রকৃত ভক্ত। তুমি যদি ঈশ্বরের ভক্তি সম্পূর্ণ আস্থা রাখো, তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। কারণ ভগবানের কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই যার মনে থাকে অটল শান্তি আর অপরিসীম বিশ্বাস। যে অন্যের ভালো চায়, ঈশ্বর তার ভালো করেন। কৃষ্ণের প্রেম নিঃস্বার্থ। তিনি কখনো নিজের জন্য নয়, অন্যের কল্যাণের জন্য কাজ করেন। আমরাও যদি কৃষ্ণের মতো হতে চাই, তবে আমাদের হৃদয়ে রাখতে হবে ভালোবাসা, ক্ষমা আর দয়া। যে অন্যের সুখে হাসতে জানে, অন্যের কষ্টে পাশে দাঁড়াতে জানে, তার জীবনেই ঈশ্বর বাস করে। কৃষ্ণ আমাদের শেখান, ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, পরিবর্তনই জীবনের নিয়ম। শ্রীকৃষ্ণ বলেন, শীত, গ্রীষ্ম, সুখ দুঃখ সবই অস্থায়ী। এগুলো আসে যায়, কিন্তু তুমি চিরন্তন। জীবনে কখনো সুখ আসবে,
কখনো দুঃখ, কিন্তু জ্ঞানী মানুষ জানে কিছুই স্থায়ী নয়। যে এই সত্যটি মেনে নেয় সে কখনো ভেঙে পড়ে না, কারণ সে জানে সবই সময়ের খেলা। তাই যখন কষ্ট আসে মনে রেখো এও কেটে যাবে। যে সৎ তার সাথে সর্বদা আমি আছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি সেই মানুষের পাশে থাকি যে সত্যের পথে চলে, অন্যায়ের বিরুদ্ধে লড়ে আর মন থেকে নির্মল থাকে। তুমি একা নও। যখনই তুমি অন্যর উপকারে কাজ করো, যখনই তুমি সততা বেছে নাও, তখনই কৃষ্ণ তোমার সাথে থাকেন। তার আশীর্বাদ অদৃশ্য কিন্তু অনুভূত হয় প্রতিটি নিঃস্বার্থ কর্মে। যে নিজের কাজকে উপাসনা মনে করে তার জীবনই পূজা। কৃষ্ণ আমাদের শেখান ভক্তি শুধু মন্দিরে নন, জীবনের প্রতিটি কর্মে। তুমি যদি মন থেকে নিজের কাজ করো, তাতে যদি ভালোবাসা, নিষ্ঠা আর সৎ উদ্দেশ্য থাকে, তবে সেটাই তোমার পূজা। প্রত্যেক কর্মক্ষেত্রই হতে পারে বৃন্দাবন, যদি সেখানে থাকে প্রেম আর ভক্তি। আমি সময়, আমি নিয়তি, আমি প্রেম। ভগবান কৃষ্ণ বলেন, আমি সময়, আমি ধ্বংস, আমি সৃষ্টি। এই কথার মধ্যে আছে এক মহারহস্য। তুমি যতই পরিকল্পনা করো, শেষ সিদ্ধান্ত সর্বদা ঈশ্বরের। তাই ভয় পেও না, উদ্বিগ্ন হইও না। যা হয় ভালোই হয়, এটাই কৃষ্ণের শিক্ষা। ভালো মন্দ সবই তার লীলার অংশ। তুমি শুধু তোমার পথ ঠিক রাখো, বাকিটা তিনি সামলাবেন। প্রেমই সর্বোচ্চ শক্তি। কৃষ্ণের জীবন প্রেমের প্রতীক। রাধার প্রতি তার ভালোবাসা, গোপীদের প্রতি তার মায়া, ভক্তদের প্রতি তার করুণা। সব কিছুই আমাদের শেখায় যে ভালোবাসা কোনো সীমা মানে না। প্রেম মানে অধিকার নয়, আত্মসমর্পণ। প্রেম মানে নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়া। যে ভালোবাসতে জানে সেই ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি। যে নিজের অন্তরকে শুদ্ধ রাখে তার জীবনে সব পথ খুলে যায়। কৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয়, বিশ্বের সবচেয়ে বড় মন্দির হলো আমাদের হৃদয়। যদি অন্তর পবিত্র হয়, মন সৎ হয়, চিন্তা শুভ হয়, তবে সাফল্য, শান্তি, সুখ সবই আসবে। তুমি যত বাইরে ঈশ্বরকে খুঁজবে, ততই তিনি ভেতরে রয়েছেন, তোমার নিজের মনেই। তাকে পাওয়ার একমাত্র উপায় হলো সৎ চিন্তা, সৎ কাজ আর সৎ ভালোবাসা। ভগবান শ্রীকৃষ্ণের বাণী আজও ততটাই প্রাসঙ্গিক যতটা ছিল 1000 বছর আগে। তিনি আমাদের শেখান, ভালোবাসা দিয়ে ঘৃণাকে জয় করা যায়, কর্ম দিয়ে ভাগ্যকে গড়া যায়, বিশ্বাস দিয়ে অন্ধকারকে আলোকিত করা যায়। তাই মনে রেখো, তুমি যতই সমস্যায় পড়ো না কেন, তোমার পাশে রয়েছেন কৃষ্ণ। তুমি যদি তাকে মনে রাখো, মন থেকে ডাকো, তিনিও তোমার জীবনে আলো হয়ে ফিরে আসবে। কারণ যেখানে ভক্তি সেখানে কৃষ্ণ, যেখানে প্রেম সেখানে ঈশ্বর, যেখানে সত্য সেখানে জয়। জয় জয় শ্রীকৃষ্ণের জয়, জয় রাধা মাধবের জয়।